হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 24 নম্বর পর্বটি শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাকি 23টি পর্ব দেখেন না, আশা করি 23টি পর্ব দেখে তারপর 24 নম্বর পর্বটি দেখবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কথা না বলে এবার শুরু করা যাক। দেখেন, এই জায়গায় গত পর্ব পর্যন্ত আমরা দেখিয়েছিলাম সাধারণত আপনাদের এই ইনসার্টের কাজ। আজকে সাধারণত এখানে ক্লিপ, এখানে সাধারণত আপনাদের স্মার্ট আর্টের কাজ দেখাবো। খুব গুরুত্বপূর্ণ স্মার্ট আর্টের কাজ দেখাবো। এখান থেকে স্মার্ট আর্টে গেলাম। স্মার্ট আর্টে সাধারণত কিভাবে অফিসিয়ালি অর্গানোগ্রাম তৈরি করবেন সেই কাজগুলো দেখাবো। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাই যেরকম এখানে এখানে অল এখানে অল আছে, লিস্ট আছে। এই অলে ক্লিক করলাম। অলের মধ্যে দেখবেন লিস্ট, প্রসেস। দেখেন অলের মধ্যে লিস্ট আছে, অলের মধ্যে দেখেন প্রসেস আছে, দেখেন প্রসেস, দেখেন সাইকেল আছে, দেখেন প্রসেস সাইকেল, মানে এখানে যে কয়টা সব কয়টা অলের মধ্যে আছে। এই যে পিরামিড, লাস্টে দেখেন পিরামিড, এই যে ম্যাট্রিক্স আগে ম্যাট্রিক্স। ঠিক আছে, কিন্তু এই লিস্টে গেলাম, লিস্টের মধ্যে দেখেন শুধু লিস্টটাই আছে। প্রসেসে গেলাম, শুধু প্রসেসটাই আছে। সাইকেলে গেলাম, শুধু সাইকেলটাই আছে, কিন্তু অলের মধ্যে সব কিছুই আছে, লিস্ট টিস্ট সব। ওকে, এখন অল আর লিস্ট এগুলো সম্পর্কে আইডিয়া নিলেন। এখন দেখেন আমি এই লিস্ট থেকে কাজটা দেখাবো। প্রথমে লিস্টের প্রথমটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চলে আসছে। মনে করেন আমার একটা কোম্পানিতে 5 জন উচ্চপদস্থ কর্মকর্তা আছে। ওই 5 জন উচ্চপদস্থ কর্মকর্তার নাম এখানে লিপিবদ্ধ করে রাখবে। যেরকম প্রথমে হলো একজনের নাম দিলেন, পরে আরেকজনের নাম দিলেন, পরে আরেকজনের নাম দিলেন, পরে আরেকজনের নাম দিলেন, পরে আরেকজনের নাম দিলেন। ওকে, এখন দেখেন এখানে 5 জনের নাম দিলেন, কিন্তু আর বক্স নাই। আর নাম দিব কিভাবে? এখন এই জন্য আমরা একটা বক্স ওপেন করব। বক্স ওপেন করার জন্য এখানে ক্লিক করব, মাউসের বাম বাটনে ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করব, লাস্টে মাউসের কার্সরটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে সাধারণত ইন্টার দিব। দেখেন যতটা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে এখানে ঘরগুলো তৈরি হয়ে যাবে। ধরেন আমি এইখানে না, এরপরে আমি এই জায়গায় ইনসার্ট করব। তাই আমি এই জায়গায় যদি ইনসার্ট করে, যে জায়গায় ইনসার্ট করতে চাই ওর আগের ডাট ক্লিক করে ইন্টার দিব। দেখছেন, এটার পরে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইভাবে এগুলা তৈরি করতে পারবে। ঠিক আছে, আর যদি আপনারা এখানে কাটতে চান তাহলে এখানে মাউসের বাম এখানে ক্লিক করে কার্সর, তাহলে ব্যাক স্পেসে দিলে দেখেন কাটা যেতেছে গড়গুলা। ওকে, এবার আপনারা গড় বাড়াবেন পাবেন। এখন দেখেন এগুলো আমি কালার করব কিভাবে। এই কালার ভালো লাগতেছে, আমি কালার চেঞ্জ করবো। এখানে চেঞ্জ কালার আছে, এখানে যদি এটা দিই এই কালার চলে আসবে, এটা দিই এই কালার চলে আসবে। দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি এইগুলো এই ডিজাইনটা ভালো লাগতেছে, ডিজাইন এই দেখেন অসংখ্য ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে যেটা ভালো লাগে ওটা বাম বাটনে ক্লিক করে মাউসের ওই ডিজাইনটা নিয়ে আসবেন। ঠিক আছে, এরপরে হলো এখানে দেখেন সাধারণত এটার কাজটা দেখালাম। ঠিক আছে, এরপরে এটা এখানে উচ্চ পদস্থ কর্মকর্তা যে কটা আছে, মনে করেন 3টা, 4টা, 5টা আছে। এই 5টার মধ্যে আপনারা ছবি, এখানে ছবি লিপিবদ্ধ করে রাখতে পারবেন। এখানে নাম দিবেন, নাম দিয়া এখানে নাম দিবেন, নাম দিয়া ছবি। ঠিক আছে, এখানে নাম দিয়া ছবি। ওকে, এখন আমি এই নাম দিয়া ছবি দিতে হইলে এখানে নাম দিলাম, নাম দিয়ে এটার ছবি দিতে হইলে মাউসের বাম বাটনে একটা ক্লিক করবেন, তাহলে এখানে চলে গেলাম। আমার চ্যানেলের নামটাই আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে দেবেন সাধারণত এটার কাজ। এখন এটাতে সাধারণত এই জায়গায় ক্লিক করে এরা মনে করেন এখানে নাম দিয়ে রাখবেন, নাম দিয়ে রাখবেন, নাম দিয়ে রাখবেন, অথবা এখানে ক্যারেক্টারিস্টিক যেটা আপনার ভালো লাগবে ওটা দিয়ে রাখবেন। আর এখানে এখানে সাধারণত যেরকম ফরহাদ, FORHAT, ফরহাদ, পরে আল মামুন দিলাম, পরে কিছু একটা দিলাম। মনে করেন এই দুটো একসাথে সংযুক্ত, যে এখানে এখানে স্পেস বাটনে ক্লিক করলাম, মাঝে কাজ দেখা স্পেস বাটনে ক্লিক করে এখানে চলে যাবে। দেখেন এইখান দিয়ে দাগ দিয়ে আমি দেখাই দিলাম যে এটার পরে এটা আছে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা সাজাবেন। পরে এই জায়গায় পরে ডেটা, এখানে আমি নাম লিখলাম, নাম লেখা এর ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে লিখবো। এখানে লিখে এটা দিব, দেন ফুল স্টপের মতো চলে আসতেছে। এখানে ক্যারেক্টারিস্টিক্স যে করে আছে সবগুলো লিখে রাখবো। ঠিক আছে, এই নামের এই লুক, মনে করেন এখানে জিএম দিলাম, জিএম এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো লিখে রাখবো। ওকে, এখন দেখেন এরপরে আরো আছে,
তারপরে ধরেন এটা এখানে ছবি, এখানে নাম, এখানে ক্যারেক্টারিস্টিক্স, ছবি নাম ক্যারেক্টারিস্টিক্স, ছবি নাম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখানে ক্যারেক্টারিস্টিক্স নাম ছবি, ঠিক আছে। এখানে সেম নাম আর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এখানে নাম আর এদিকে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখানে নাম, এখানে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ওকে, এখানে ছবি আর এখানে এই বড়গুলোর নাম, এখানে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এখানে ছবি, এখানে নাম, এখানে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। ছবি নাম ক্যারেক্টারিস্টিক্স, এইভাবে আপনারা এগুলোর কাজ, সবগুলোর কাজ করতে পারবেন। ওকে, এখন এই মোর লেআউটে গেলাম, যাওয়ার পরে আবার এখানে চলে এলাম, এই লিস্টের কাজগুলো আপনাদের দেখালাম। দেখবেন পিরামিডে এখানে কি আছে, সাধারণত এইটা দেখেন, এই জায়গায় মনে করেন আল্লাহ নাম দিলাম, এটা দিলাম, এটা দিলাম। এখানে যে বড় পদস্থ কর্মকর্তা উপরস্থ, ওর নাম দিব, পরে ওর ক্যারেক্টারিস্টিক্স দিব, এখানে পরেরটা আছে, এখানে পরেরটা আছে। এইভাবে সাধারণত সিরিয়াল মেনটেন করে যাবো নিচে দিকে। ওকে, এরপরে দেখেন এখানে সাধারণত এটা হলো এখানে উপরস্থ কর্মকর্তা, পরে এটা, পরে এটা, এভাবে মানে এইখানে নাম দিলাম, ফ্যাক্টরির নাম দিলাম, এটা ফ্যাক্টরির নাম দিলাম। ফ্যাক্টরিতে কে কে আছে, এ আছে, করিম আছে, রহিম আছে, জব্বার আছে। এটা কিন্তু একই দাগের থেকে আসছে, ঠিক আছে। এটা প্রথমে এটা, পরে এটা, ঠিক আছে। এইভাবে সাধারণত আমরা করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা গেলাম, এখানে লেআউটে গেলাম, ঠিক আছে। লিস্টের কাজ দেখাচ্ছে, এখন প্রসেসও সেম ভাবে, প্রসেসের কাজগুলো সেম ভাবে, ঠিক আছে। প্রসেসের কাজগুলো সেম ভাবে আপনারা দেখতে পারবেন। ইনসার্টে গেলাম, এই স্মার্ট আর্টে গেলাম, এই প্রসেসের এখানে কাজগুলা এগুলো দেখতে পারবেন আর কি। এখানে যেরকম এই একটা ছবি আছে, এটার মধ্যে মনে করেন এর একটা টেস্ট, এটা একটা ইয়া মনে করেন ফানেল, মনে করেন এই ফানেলের মধ্যে কি কি আমরা দিলাম, মনে করেন ওই এই পিকচারগুলো সাধারণত বেশি যারা কেমিক্যাল, বিভিন্ন কেমিক্যাল মিশানো কেমিস্ট্রির কাজ করেন, ওদের বেশি এই ছবিগুলো কাজে লাগবে। এখানে মনে করেন আমি কার্বন ডাইঅক্সাইড দিলাম, এখানে অক্সিজেন দিলাম, এখানে ইয়া দিলাম, তিন ধরনের একসাথে ইয়া করে মিক্স করলাম। আরও যদি আমি ঘর বানাইতে চাই তাহলে আপনাদেরকে শেখাই দিচ্ছি। এখানে ইন্টার বাটন ক্লিক করলে এখানে এখানে সাধারণত না, এখানে আর আসবে না, এখানে তিনটাই দিতে পারবেন, ক্রস আসলে আসবে না, ঠিক আছে। না, এখানে আর দিতে পারবেন না তিনটার বেশি, ঠিক আছে। এখন দেখেন এখানে তিনটার বেশি দিতে পারবেন না, ঠিক আছে। তিনটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কিছু করার নেই। এরপরে হলো এটা গেল। এরপরে আপনাদের সাধারণত এখানে দেখেন ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এখানে গেলাম, তারপরে এই সাইকেলের এটার কাজটা গুরুত্বপূর্ণ। এটা পরে দেখা যাচ্ছে রিলেশনশিপ, এগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই ম্যাট্রিক্স এগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই পিরামিডও দেখবেন, সিরিয়ালি উপরের দিকে নিচ থেকে, নিচের দিক থেকে উপরের দিকে, উপরের দিক থেকে নিচ থেকে, এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এখন দেখেন এটার কাজ অফিসিয়ালি খুব কাজে লাগে। এটা নেক্সট পর্বতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।